ভোলানাথ সমস্ত ভক্তের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন। মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি। বিশ্বাস করা যায় এদিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় এদিন থেকেই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এই বছর ২৬ ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির এই তিথি। ২৬ ফেব্রুয়ারি সকাল ৯:৪২ থেকে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮:৩১ পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। সকাল থেকেই প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী বাড়িতে ব্যস্ততার লক্ষ্য করা যায়। শিব চতুর্দশী পালন করতে সকাল থেকেই শিব মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। সাবরুমে জলেফা শিব মন্দিরে শিব চতুর্দশী উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও মেলা জমেছে। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে শিব ভক্তরা পুজো দিতে এই শিব মন্দিরে আসেন। তার পাশাপাশি সাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়ির শিব মন্দিরেও প্রচুর ভিড় ভক্তদের। শিবের মাথায় জল ঢালতে জাতি জনজাতি উভয় অংশের মানুষদের দেখা গেছে। সব মিলিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমা শিবরাত্রি মহাসমারোহে উদযাপিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। হ্যাঁ, আমরা কালকে শিবরাত্রি উপলক্ষে গতকালকে আর কি আমরা নিরামিষ খাইছি। তো আজকে শিব মন্দিরে জলেপা শিব মন্দিরে আইছি ঠাকুরের দর্শন করার লেগা, স্নান করার লেগা, শিবের আশীর্বাদ নেওয়ার লেগা সপরিবারে সবাই। মানে সব পরিবারের সঙ্গে আসি পূজার জন্য। আমার মানে সব পরিবারের মঙ্গলের জন্য আসি, আমার স্বামী সন্তানদের জন্য মঙ্গলের কামনা করি। এটাই আমার নাম জ্যোতি রায়। আমি জলাপাড় ফুলবাড়িতে পুজো দিতে এসেছি সকাল 10টায়। এখানে এসে লাইন ধরে আমরা পূজা দিয়েছি। অনেকক্ষণ অনেক মানুষের ভিড়, সবাই উৎসব আনন্দের মধ্যে দিয়েই পুজো দিচ্ছে। এখনও অনেক লোক, এখনও অনেক ভিড় আছে। আর চতুর্দিকে যে অনেক মানুষের সমাবেশ আমরা দেখতে পাচ্ছি। সব মানুষের মধ্যে যে পুজোরও এটা আমি দেখতে পাচ্ছি বা আমি প্রতি বছর আসি, এই বছরও আসলাম। শিবের দয়ায় বেশ ভালোই লাগলো। অন্যান্য বছরের চাইতে এই বছরের মধ্যে কি পার্থক্য দেখেছে? অন্যান্য বছর থেকে এই বছরে লোক অনেক বেশি। আর এবার চতুর্দশী তিথিটা একটু সকালের দিকে হওয়াতে মানুষের ভিড়টা অনেকটাই বেশি। আর অনেক দোকানপাট উঠেছে, বেচা বিক্রি মানুষের যারা ব্যবসায়ী তাদেরও মোটামুটি ভালোই চলছে দেখতে পাচ্ছি। আজকে মহাপূর্ণতিথি সাবরুম জলেপা সংকরমণ মিশন প্রকাশ মহাদেব বাড়ি প্রাঙ্গণে যে শিবরাত্রি ব্রত উপলক্ষে যে মহাশিব চতুর্দশী তিথি, আজকে সকাল 9:43 সে চতুর্দশী লেগেছে। বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা, বিভিন্ন ভক্তগণ, মায়েরা, বাবারা এসেছেন। অনেক ভিড় হচ্ছে, আমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু যে পূর্ণতিথিতে সকালে মিলে শিবকে অভিষেক করানোর জন্য এসেছেন বিভিন্ন মানুষ, বিভিন্ন মনের বাসনা পূর্ণ করার জন্য, ওনাদের ভক্তের মনের বাসনা। তাই তারা এখানে শিবের পুজো দিচ্ছেন, শিবকে স্নান করাচ্ছেন, ঘিত, মধু, দধি, দুগ্ধ দিয়ে বিভিন্ন ফল এবং নৈবেদ্য সাজিয়ে। আর রাত্রিবেলা 4 প্রহর পুজো হবে। সেই 4 প্রহর যারা থাকবেন ব্রতী, তিনিরা বিকালবেলা থেকে আসবেন। এ হলো আমাদের শিব মন্দিরে
যে অনুষ্ঠান সূচি এবং ভজন সঙ্গীতগুলো হবে সন্ধ্যার সময়, গীতা পাঠ হবে। অন্যান্য বছরে নিয়ে এবছরও 2 দিন সেই মেলা রাখা হলো। আজকে হলো বিভিন্ন ব্রতীদের জন্য, পুণ্যার্থীদের জন্য, আর আগামীকালকে সেই মেলা অনুষ্ঠান। সবাইকে সাধুবাদ, প্রণাম, হরি ওম।